বাপের বাড়ি থাকবা, এটা কিন্তু করান যাবে না। বাপের বাড়ি যায় আবার সম্পর্ক করবা, তা কিন্তু কইরো না। করলেও আমার আলম হাসান শর্মিলাকে ডিভোর্স দিয়ে আবারও নতুন করে বিয়ে করে নিলেন। আর কেন বা আলম হাসান শর্মিলাকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করে নিলেন এবং কি নতুন করে বিয়ে করার উদ্দেশ্যটা কী ছিল আলম হাসানের? আমরা শর্মিলার কাছ থেকে শুনেছি আলম হাসান নাকি শর্মিলার সাথে অনেক অমানবিক নির্যাতন করতো, আর এই সব কিছু জেনে শুনেই নাকি নতুন বউ আলম হাসানকে বিয়ে করেছিল। তাছাড়াও সোশ্যাল মিডিয়ার সামনে এসে সরাসরি ভিডিওতে নতুন বউকে এমন এমন প্রশ্ন করেছিল যেগুলো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। সো গাইস, আপনি যদি আলম হাসানের নতুন বিয়ে করার সম্পূর্ণ ঘটনাটি জানতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা আলম হাসান ভাই, হ্যাঁ, আপনি যে নতুন বিয়ে করছেন আপনার অনুভূতি কি? অনুভূতি ভালো। কিভাবে উত্তর দিব জানি না, আবার এই অনুভূতির কথা প্রকাশ করতে গেলে হয়তো অনেক রুষ্ট হয়ে যাইতে পারে। তাড়াতাড়ি বিয়ে করার কারণ হচ্ছে গিয়ে, যদি বিয়ে না করতাম তাহলে ভাবতো যে ওই যে কারোর সাথে ছবি তুললেই বলে গার্লফ্রেন্ড, আবার কেউ ভিডিও বানাইলে তার বউ বানিয়ে দেয়, আবার কেউ টিকটকে একটা ছবি পোস্ট করলে তারও আমার গার্লফ্রেন্ড বউ বানিয়ে দেয়। এই বিষয়টা থেকে বাঁচার জন্য এই বিয়ে করতে হয়েছে নিরুপায় হয়ে, মানে এই জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। আচ্ছা, নতুন ভাবির কাছে আমার একটা প্রশ্ন। ভাবি, আপনি যে আলম হাসান ভাইকে বিয়ে করছেন, তার বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো কিছু জানা বিয়ে করছেন না? না জেনে বিয়ে করছেন আর কি? আসলে ভবিষ্যৎ তো কেউ জানতে পারে না, তবে আমি তার পাস্ট জানি। আমি জেনে শুনে তাকে বিয়ে করেছি। দেখ, এখন কি আপনি মনে করতেছেন যে সংসারে এসে আপনি খুশি, মানে সুখী হবেন তার সাথে, তার পাস্ট অতীত জেনে আর কি? আসলে সবাই তো সুখী হতে চায়, তাই না? আমিও চাই আমার সাংসারিক জীবন সুখের হোক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। না ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন? সবাই তো ভাইরাল হওয়ার তুমি জন্য কি আবার আসে তুমি কি আবার ভাইরাল হয়ে যাবে গা? না না, হ্যাঁ, এরকমটা না। না ভাইরাল হইবা আবার মানুষ চিনবো জানবো, এরপরে কি আবার যাইবে গা নাকি? এটা একটু সমস্যা আছে আসলে। আচ্ছা আচ্ছা আলম হাসান ভাই, নতুন ভাবিকে নিয়ে কি আবার টিকটক রিলস শর্ট ভিডিও বানাবেন? আর যদি এই ভিডিওগুলো বানান, আমি তো নিশ্চিত যে টিকটক শর্ট ভিডিও শুধু রিলস নয়, ওনাকে আমি ভালো ভালো নাটকে অভিনয় করাবো, ভালো জায়গায় পৌঁছে দেবো, এটা আমার ইচ্ছা আছে। সে ভাইরাল হইতে আবার চলে যাবে আপনার কাছে তখন? গেলে যাবো গা, গেলে যাইবো। খালি একটা কথা কম, তুমি আমার জিনিসগুলো আগের মতো চুরি করে নিও না। আর আমার সাথী ভাই যারা আহে কিংবা ভালো যে ইউটিউবার পরিচিত যারা আছে, এগো তুমি ই করো না, যে কি কয় এগুলোকে তুমি সম্পর্ক করো না, তাইলে ধরো সংসারটা নষ্ট হয়ে যাবো। তোমার ভাইরাল করে দিনই সমস্যা নাই, কারণ আমার কাছে আইলে মোটামুটি কয়জনে চিনে জানে, তারপরে চিন্তা ভাবনাটা ঘুরায়ও না, ঠিক আছে? আর ওরে যে আমি বিয়ে করছি, তো বিয়ে করছি কয়দিন হয়েছে কোসে? এই তো আজকে আমরা বাবার বাড়ি যাচ্ছি। তো আজকে আমাদের কিন্তু 2 দিন হয়েছে। তো 2 দিনের মধ্যে টুপি পরছি কি জন্য, এটা দেখানোর জন্য। এই টুপিটাই পরছিলাম, একজন এটা আমার দিচ্ছে, ছোট টুপি, এই ধর টুপি ওর ডাইনা দিচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে একটা রিকোয়েস্ট, মন মানসিকতা যেন নষ্ট না হয়, ঠিক আছে? আর যাই হোক, ভাইরাল হওয়ার পরে কেউ চিনার পরে চুরি করো না, আর যাইও না। আরেকটা রিকোয়েস্ট, কারোর সাথে সম্পর্ক করে না আমার ঘরে। আমি বেতে থেকে যাবো গা, তুমি যে এই মোবাইল ব্যবহার করে প্রেম করবা, ঘন্টার পর ঘন্টা কথা কইবা, হ্যাঁ, আবার 3 মাস আমার ভিতরে থাকবা, 7 মাস বাপের বাড়ি থাকবা, এটা কিন্তু করান যাবে না। বাপের বাড়ি যায় আবার সম্পর্ক করবা, তা কিন্তু কইরো না। করলেও আমার জানাইও, আমি যত সম্ভব পারি তোমার ওর থেকে দূরে রাখার চেষ্টা করবো। আচ্ছা, নতুন ভাবি সো গাইস, আলম হাসান শর্মিলাকে ডিভোর্স দিয়ে নতুন করে আবারও বিয়ে করে নিলেন। আর এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন সেলিব্রিটিদের ভাইরাল টপিক নিয়ে আলোচনা সমালোচনা করে থাকি। আর এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।